গঙ্গা ঢাকির মেয়ে, যমুনা ঢাকি। তোর ক্ষেত্রে আমার বিচার ভুল ছিল, আমি বলছিলাম বাকি সকলের বিচার ঠিক। ঠাকুরের সামনে সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলে সেটা বিয়ে হয়ে যায়। ঠিক তাই, কোনো মন্ত্রোচ্চারণ নেই, কোনো মালা বদল নেই, কোনো শব্দপতি নেই, এই বিয়ে আমি মানি না। আপনার মন অনেক বড়, আপনি আমাকে মান দিয়েছেন, সম্মান দিয়েছেন। আপনার এই ঋণ চিরকাল থেকে যাবে, চিরকাল। ও সব নাটক করছে, ও প্রচন্ড চালাক। ওকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। বড় কর্তামা, ডাকবি না আমাকে ওই নামে, আমার মেয়ে হওয়ার তো কোনো যোগ্যতা নেই। তুই বলেছিলি না 8 জন্মে তুই আমার মেয়ে হয়ে জন্মাতে চাস? না আমি তোর মা হতে পারবো, না তুই আমার মেয়ে হতে পারবি। আমার মেয়ে হওয়ার তোর কোনো যোগ্যতা নেই। আমার সুখের সংসারটা তুই ভেঙে তছনছ করে দিলি যমুনা, তছনছ করে দিলি। তারে ছাড়া জীবন যেন অথই পারাপার। যমুনা, যমুনা, যমুনা শোনো, যমুনা, 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 যমুনা আমাকে ফিরিয়ে দিও না যমুনা। যমুনা আমার কথা শোনো একবার। যমুনা আমি তোমাকে ভালোবাসি যমুনা। যমুনা আমি তোমাকে বাড়ি নিয়ে যাবো। যমুনা আমার মা চাই তুমি বাড়িতে যাও। যমুনা প্লিজ একবার আমার কথা শোনো যমুনা। যমুনা আই লাভ ইউ, আই লাভ ইউ যমুনা, আই লাভ ইউ। চলে গেল, পাত্তাই দিল না। কিন্তু আমি সন্ধ্যেবেলা না, তোমাকে তো বাড়ি নিয়েই যাব, বাড়িতে আমি নিয়ে যাব, পালকিতে করে নিয়ে যাব। কেদার রায়ের বাড়ির একটা রীতি আছে, পালকিতে করে বউ নিয়ে যায়, দরকার পড়লে নিজে বেহারা হয়ে নিয়ে যাব, কিন্তু নিয়ে তো যাবই। আমি যে ওকে ভালোবাসি, বড্ড ভালোবাসি, বড্ড ভালোবাসি। তুই ভালোবাসি বললে তাই ভালোবাসা করলাম। কবে রে তুই? এই কথা, এই পালাচ্ছি। গীত প্লিজ, প্লিজ বোঝার চেষ্টা করো। তুমি এইভাবে চলতে থাকলে তোমার পরিবারের সঙ্গে তোমার দূরত্ব বাড়তেই থাকবে। দেখো দেখো, তোমার বাড়ির দুর্গাপুজোতে তুমি ছিলে না, তারপর তোমার মুখেই শুনেছি তোমার বাড়িতে নাকি ধুমধাম করে মহা সমারোহে লক্ষ্মী পুজো হয়, কিন্তু তুমি কোথায়? আজ নাকি তোমার বাড়িতে মা লক্ষ্মীকে স্নান করানো হবে, সাজানো হবে, কিন্তু তুমি এখানে। প্লিজ বাড়িতে ফিরে চলো। আচ্ছা আমি তোমায় নিয়ে যাচ্ছি। আমি যাব না বাড়িতে, আমি কিছুতেই বাড়িতে যাব না বেদ। আর আমি বাড়িতে কেন যাব বলো তো? কেন যাব আমি বাড়িতে? তুমি জানো না মা বারবার ওই ঢাকির মেয়ে যমুনার সঙ্গে আমার তুলনা করছে, বারবার করছে। সেদিনও কম্পেয়ার করছে, জানো? বলছো ওই ঢাকির মেয়ে নাকি আমার থেকে বেশি সহবত জানে। ও শেখাবে আমাকে আদব কায়দা? আমি একটা ঢাকির মেয়ের থেকে আদব কায়দা শিখবো? আমি কেদার রায়ের মেয়ে। আর মা তো নিজে মিডল ক্লাস, মাস্টার্স করেছে নাকি, কিন্তু কি লাভ হয়েছে? কি লাভ হয়েছে বলো এত পড়াশোনা করে? একই কথা, সমানে একই কথা বলে যাচ্ছে। আমার থেকে যমুনা সহবত বেশি জানে, যমুনা আদব কায়দা বেশি জানে, সবকিছু যমুনা বেশি জানে। আর ভাইয়াও হয়েছে পুরো মায়ের মতন, ইডিটের মতন গ্রামে গিয়ে পড়ে আছে। সবকিছুর মূলে ওই যমুনা, সবকিছুর মূলে ওই যমুনা, সবকিছু। আমার কথা শোনো। আচ্ছা তোমার মায়ের সঙ্গে তোমার যা ভুল বোঝাবুঝি সেটার তো একটা শেষ হওয়া দরকার, তাই না? একটু বোঝার চেষ্টা করো। শোনো আমার কথা শোনো একটু প্লিজ। মায়ের সঙ্গে ভুল বোঝাবুঝি আমার কোনোদিনও শেষ হবে না বেদ। আর আমি তো ভুল কিছু বুঝছি না, আমি কিচ্ছু ভুল বুঝছি না বেদ। আমি মাকে একদম ঠিক চিনি। তুমি জানো না মায়ের কি
কিচ্ছু না। কাকে ফোন করছো? কাকে আবার? ওই যমুনাকে। এই একটাই নাম সামনে বারবার আসছে, বারবার যমুনা যমুনা যমুনা। আমি আর নিতে পারছি না, আমি আর নিতে পারছি না। কথা শোনো, ফোন করো না প্লিজ, রেখে দাও। তুমি আমার সঙ্গে ফিরে চলো, বাড়িতে ফিরে চলো প্লিজ। হ্যালো, কে বলছেন? আমি গীত বলছি। যেই জমিদার বংশের পয়সায় তোদের পেট চলে, তোদের ঘরে ছাউনি হয়, সেই জমিদার বংশের কেদার রায়ের মেয়ে গীত বলছি আমি। আমাদের বাড়িতে কিছুদিন আগে ঢাক বাজিয়ে তুই হাত পেতে 20,000 টাকা নিয়ে গেছিলিস, মনে পড়েছে? দিদিমণি, আমরা গতর খাটিয়ে টাকা উপার্জন করি। আপনি এক কাজ করুন, আপনার বাবাকে গিয়ে জিজ্ঞেস করুন। আপনার বাবাও গতর খাটিয়ে পরিশ্রম করে উপার্জন করেন। উনিও কারোর না কারোর কাছ থেকে হাত পেতে টাকা নেন। যমুনা, তোর এত বড় সাহস, তুই আমার বাবার সঙ্গে নিজের তুলনা করছিস? তুই জানিস আমার বাবা কলকাতার ধনীদের মধ্যে অন্যতম ধনীদের মধ্যে একজন। তুই কেদার রায়ের সঙ্গে নিজের কম্পেয়ার করছিস? যমুনা, তোর অকাত কি? হ্যাঁ, তোর অকাত কি? দিদিমণি, আপনার এই ইংরেজি কথার মানেগুলো আমি ঠিক বুঝতে পারলাম না। অশিক্ষিত তুই। আগে পড়াশোনা না করে যদি আমার এরকম ব্যবহার হয়, আর পড়াশোনা করে যদি আপনার ওই রকম ব্যবহার হয়, ওই রকম মন হয়, তাহলে দিদিমণি আমি অশিক্ষিতই ভালো। Just shut up! Just shut your mouth! তুই আগে বল আমার ভাইয়া কোথায়? আমার ভাইয়াকে তুই কোথায় রেখেছিস? ভাইয়া কোথায়? ভাইয়াকে তুই ফোন দে। আপনার ভাইয়া আমার কাছে নেই। মিথ্যা কথা বলছিস তুই একদম মিথ্যা কথা বলছিস। তোর মতন মেয়েদের এটাই স্বভাব, তোরা রূপ দেখিয়ে ফুসলিয়ে ছেলেদেরকে। বাহ, আপনার ভাষা আস্তে আস্তে আমাদের মতো হয়ে যাচ্ছে। যমুনা, আপনার মাথা গরম হয়ে গেছে, মাথাটা ঠান্ডা করুন। আপনি নিজে একজন মেয়ে হয়ে মেয়েদের মান দিচ্ছেন না, আর পুরুষরা আপনার মান দেবে কি করে? দিদিমণি, আপনার পাশে আমি একজন দাদাবাবুকে দেখেছিলাম। সে তো আপনাকে খুব ভালোবাসে, তাই না? তাকেও কি আপনি আপনার রূপ দেখিয়ে ফুসলিয়ে? যমুনা, তুই যদি এখন আমার সামনে থাকতিস না, আমি তোকে। জানি আমাকে সামনে পেলে আপনি আমার গায়ে হাত তুলতেন, আমাকে মারতেন, কিন্তু দিদিমণি, আমরা খেটে খাওয়া মানুষ, আমরাও ঘুরিয়ে মারতে পারি। আর আমরা যখন মারবো না, সে মার ভগবানের মার হবে। তোর এত বড় স্পর্ধা, তোর এত বড় স্পর্ধা! ফোনটা রাখুন। তুই আমাকে অর্ডার করছিস? তুই আমাকে হুকুম করছিস? যদি সে রাত্রিরে সিঁদুরটা সত্যি বলে ধরে নি, তাহলে সম্পর্কে তো আমি আপনার বৌদি হই, হুকুমটা আমি আপনাকে করতেই পারি। যমুনা, এত বড় সাহস! ওর এত বড় সাহস কি করে হয়? না 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 না, ওর এত বড় সাহস কি করে হয়? তুমি ছাড়ো আমাকে, তুমি শান্ত হও প্লিজ। ছাড়ো আমাকে এখন। ওর এত বড় সাহস কি করে হয়? শান্ত হও, আমার কথা শুনো। তুমি জানো আমাকে কি বলেছে? তোমার কোনো আইডিয়া আছে? ও আমাকে বলছে ও নাকি সম্পর্কে আমার বৌদি হয়। একটা ঢাকের মেয়ে যমুনা ও নাকি সম্পর্কে আমার বৌদি হয়। Damn it! I just hate her. I just hate that girl. I just hate her like anything. I hate her. I hate her. গীতা, আমি রিকোয়েস্ট করছি, তুমি শান্ত হও প্লিজ, প্লিজ তুমি শান্ত হও, শান্ত হও। I love you. I love you, Gita. বাড়ি ফিরে চল। বাড়িতে আমি যাব না। প্লিজ
আমি রিকোয়েস্ট করছি, আই লাভ ইউ। I love you. I love you. I love you, যমুনা। আমার বাবা একজন থাকি। আমি তোমাকে ভালোবাসি। আমার মা যখন বছরে কাজ থাকে না, তখন গ্রামের খেতে গিয়ে ফসল তোলে, মজুরের কাজ করে। আমি তোমায় ভালোবাসি। আমার বোনের বিয়ে বাকি আছে, আমার বোনকে বিয়ে দিতে হবে, আমার অনেক দায়িত্ব। আমি তোমাকে ভালোবাসি। আমার ভাইকে পড়াশোনা শেখাতে হবে, ওকে মানুষের মতো মানুষ করতে হবে, যাতে যাতে আমার মতো ওর দিকে কেউ আঙুল তুলে বলতে না পারে যে তুমি অশিক্ষিত। অশিক্ষিত তুমি। আমি অশিক্ষিত, আমি অশিক্ষিত। তোমায় আমি ভালোবাসি যমুনা। কেন আপনি বলতে পারছেন না? আমি ঢাকির মেয়ে, আমার বাবা ঢাকি। কেন বলতে পারছেন না আপনি? ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। বারবার কেন বলছেন ভালোবাসি ভালোবাসি ভালোবাসি? কেন বলছেন? এবার যদি আমি আপনাকে ভালোবেসে ফেলি? তোমার কপালে আর চুলে আটা লেগে আছে। ছবেন না, আপনি আমাকে ছবেন না। আপনি আমাকে একবার ছুঁয়েছেন, আমার স্মৃতিতে সিঁদুর দিয়েছে। বারবার ছবেন না। আমরা গরিবের মেয়ে হলেও আমাদের স্বাদ আল্লাহ আছে, আমাদের মন আছে, আমাদের তো ভালোবাসতে ইচ্ছে হয়। আপনি চলে যান, আপনি এখান থেকে চলে যান, আপনি চলে যান এখান থেকে। আমি এত লোকের সঙ্গে লড়াই করতে পারবো না, আমি পারবো না। আপনি চলে যান আপনি। যমুনা, আমার ঠাম্মি চান তুমি বাড়ির বউ হও, আমার মাও চান। কোনো মন্ত্রোচ্চারণ নেই, কোনো মালা বদল নেই, কোনো শব্দপতি নেই। এই বিয়ে আমি মানি না, বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস। যমুনা শোনো, যমুনা। পাগলি বলে কিনা বারবার বললে এবার ভালোবেসে ফেলবে। ভালোবেসে ফেলবে কি তুমি? আমি নিশ্চিত যে তুমি আমাকে ভালোবেসে ফেলেছো, শুধু মুখ ফুটে বলতে পারছো না। আমি নিশ্চিত। মা
মা? কাকে মা ডাকছো তুমি আজা? কেন? ওনাকে। বাবা, গাছে না উঠতে এক কাঁদে। মানে? না, কিছুই না। এখনো তো রায়বাড়িতে বউ হয়ে ঢোকনি, মা ডাকতে শুরু করে দিলে। শাশুড়ি মা পেয়ে গেছো? বিদ্রুপ করবেন না আমাকে। আমি আপনার বিদ্রুপ শোনার জন্য এই বাড়িতে বউ হয়ে আসছি না। গুরুজনদের সাথে এভাবে কথা বলছো কেন? তাহলে কিভাবে কথা বলবো? উনি যেইভাবে আমাকে উপমা দিচ্ছেন আমার শুনতে মোটেও ভালো লাগছে না। বাবা, এ তো কাটে কপাটে বউ হয়ে আসছে। আজ থেকে ওকে পটিয়ে রাখতে হবে। মনে হচ্ছে বড় বৌদির জমানা এবার শেষ হবে। তুমি কি বলতে এসেছিলে সেটা বলো। আমি তো অনেক কিছুই বলতে এসেছিলাম, কিন্তু আপনি এত গয়না নিয়ে কোথায় যাচ্ছেন বলুন তো? আজ ত্রয়োদশী, অমৃতযোগ পড়ে গেছে। এই বাড়ির প্রথা অনুযায়ী আজকে মাকে স্নান করিয়ে সাজানো হয়, তারপর কোজাগুড়ি পড়ে যাবে প্রদোষী পুজো। তা আপনারা দুজনে গরদ পরে আছেন আর বাকিরা নর্মাল ড্রেসে কেন? আমরা এবারই বউ তো, তাই আজকের দিনে এবারই বউদের গরদ পড়তে হয়। হ্যাঁ, বরাবরের মতো জেম্মাই এই বাড়িতে সবকিছু করেন। যবে থেকে এই বাড়িতে বউ হয়ে এসেছেন উনি মা লক্ষ্মীর গয়না নিয়ে যাত্রা করেন। কিন্তু এবার যে এটা করবেন না আপনি মা, করবো না মানে? না মানে আমার না খুব ইচ্ছে করছে এই যে যাত্রাটা হবে, গয়নাগুলো এখান থেকে নিয়ে যাওয়া, তারপরে মা লক্ষ্মীকে সাজানো, এই কাজটা না এবার আমিই করব। আর আপনাকে আমি ছুটি দিয়ে দিলাম। এসব কি বলছো কে তুমি? ছুটি দিয়ে দিলে মানে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি কিন্তু এখনো এই বাড়ির বউ হওনি। এই তোমরা চুপ করো, আমি তোমাদের সাথে কথা বলিনি। মা, আপনার কি কোনো আপত্তি আছে? আমার আপত্তি আছে। বরাবর বড় বৌদি এই কাজটা করে এসেছে। সুন্দর করে স্নান করে পবিত্র হয়ে সমস্ত গয়নাকাটি নিয়ে উনি ঠাকুরের কাছে যান। তারপর ঠাকুর স্নান করানো হয়, ঠাকুরকে সাজানো হয়, আর তার পরের দিন ঠাকুর পুজো হয়। কিন্তু এইবার এই কাজটা আমি করব। কি মা, কাজটা আমি করব না? না, এটা আমার দায়িত্ব। না 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 মা, এ আপনি কি বলছেন? দিন গয়নাটা আমায় দিন। না, আমি তোমাকে কিছুতেই এই গয়নাগুলো দেবো না। আজা, আজা এভাবে ছিল না। আর তাছাড়া তোমার তো স্নানও হয়নি। ছি 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 ছি। কে বলেছে? আমি সকালে স্নান করে পরিষ্কার জামা কাপড় পরেই এসেছি। সুতরাং আপনাদের কোনো পাপ হবে না। কি হলো মা, গয়নাটা দিন আমাকে, দিন দিন। আচ্ছা শোনো, এটা তোমার ছুতে নেই। আচ্ছা আচ্ছা